আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা আমি সকাল, এখন কয়টা বাজে দেখি, এখন বরাবর 6:05 বাজে। 6টার থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখেন চারিদিকে শুধু মোরগের ডাক আর পাখির ডাক শব্দ শোনা যাইতেছে। আমার ভিডিওটা আপনারা প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। এত সকালে অনেক মানুষ কাজে চলে যাইতেছে, অনেক মানুষ। আর শীত ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। যারা সব সময় আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে বলতেছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাইক দিয়ে দেখার জন্য এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। যারা প্রতিদিন বা প্রতিনিয়ত সব সময় আবার সাবস্ক্রাইব করে রেখেছেন, অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে থাকে লাইক দিয়ে দেখা শুরু করবেন, তাহলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। প্লিজ অনুরোধ করতেছি, আর একটা টেনে ভিডিও দেখবেন না, টেনে ভিডিও দেখবেন না। এখানে এত সকালে মানুষজন যাওয়া আসা শুরু হয়ে গেছে। আর রাস্তা দিয়ে যে পাখির ডাক, গাড়ির ডাক, ওই দেখেন কতগুলা গাড়ির শব্দটা অনেক হইতেছে। কতগুলা পাখি দেখছেন? অনেকটি পাখি দেখা যায় না আমার ভিডিওতে, ছোট দেখা যায়। ওই বিল্ডিংটা আছে না, ওখান দিয়ে গেছিল এক ঝাঁক পাখির। এই দেখেন কাক কতগুলা যাচ্ছে। আল্লাহ, কত সুন্দর জায়গা যাইতেছে। এটা গার্মেন্টস, এই যে এটা গার্মেন্টস। আর এটা এই গার্মেন্টসের গোডাউন। আর ওই যে কর্নারটা, এটাও গার্মেন্টস। এখানে গার্মেন্টসের অভাব নাই। এই যে আমার আঙ্গুল বরাবর আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে, সাদার পিছনে কিন্তু আরেকটা বিল্ডিং দেখা যাচ্ছে, ওইটাও গার্মেন্টস। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। কেমন হয়েছে সকালের দৃশ্যটা এবং সকালে ঠান্ডা হাওয়া জানাবেন। অবশ্যই হাওয়াটা আমি খাচ্ছি। আপনারা কি এত সকালে ঘুম থেকে উঠছেন জানাবেন। কে এত সকালে ঘুম থেকে উঠেছেন এবং এত সকালে উঠতে পছন্দ করেন জানাবেন কমেন্ট করে। তারপরে আজকে তো আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি। ওঠার পরে হালকা একটু বাহিরের থেকে ভিডিওটা করলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। আমি এই যে এখানে গাছে পানি দিচ্ছি। গাছে পানি দেওয়ার আগে দিয়ে কিন্তু আমি অলরেডি রান্নাটা বসাইয়া দিছি, কারণ রান্নাটা বসানোর কালে কিন্তু আমি ভিডিও করি নাই। খেয়াল করেন, আজকে কোনো রান্নাবান্নার কোনো ভিডিও করব না বা করি নাই। তারপরে এখানে গাছে পানি দিব। গাছে পানি দেওয়ার পরে আমার ছেলে আর আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে। তারপর আমি ওনাদেরকে উঠাইয়া দেব ঘুম থেকে। তারপর আমার হাজব্যান্ড আবার কি করে, নামাজ পড়ে তারপর আবার ঘুমায়।
তারপরে এখানে গাছের পানি দেওয়া শেষ করে তারপর আমি বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিব। আর আমার ভিডিওটা, সকালের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আমার কাছে তো খুবই ভালো লাগছে, কারণ আমি সকাল সকাল ঘুম থেকে উঠলে না, আমার সত্যি বলছি, আমার কাছে অনেক অনেক ভালো লাগে, অনেক শান্তি লাগে। কারণ সকালের আবহাওয়া আর মানে কেমন জানি একটা নীরবতা, আর পাখির ডাক, চারিদিকে শুধু পাখির ডাক আর মোরগের ডাক পাওয়া যায়। এইগুলা ছাড়া মানে আর ভালো, অনেক 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 ভালো লাগে আমার কাছে। এইখানে আমি গাছগুলাতে সব কয়টাতে পানি দিয়েও দিছি, আর শুকনো শুকনো পাতা হয়েছে, ওগুলো আমি এখন বেছে বেছে ফেলে দিচ্ছি। আর আমার গাছগুলা না প্রচুর ময়লা হয়। এখানে সামনে গার্মেন্টস একটা হয়েছে, এই গার্মেন্টসটার একজাস্ট ফ্যান আছে না, ওই ফ্যান, ময়লার ফ্যানটা ছাড়লে এত ময়লা আসে জানেন না। আমার মানে অনেক কষ্ট হয়ে যায় ধুলাগুলা মুছতে। আমার ঘরও ঢুকে, দরজা জানালা কি সব সময় আটকাইয়া রাখা যায়? এই জন্য আমি পারি না, মানে এমন অবস্থা হয়, কি করব, কিছু করার নাই। অবশ্যই বাসাটা আমরা এখানে আরও আগে নিয়েছি, গার্মেন্টস হওয়ার আগে। গার্মেন্টসটা তো প্রায় মনে হয় 2 বছর 3 বছর ধরে এখানে আছে। একজাস্ট ফ্যান লাগাইছে যে, কিছু করার না, কি করবা। আমার এমনি আমি প্রতিদিন সব সময় আমার ঘরে ধুলাগুলা মুছতে 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 আমার জীবন শেষ হয়ে যাইতেছে। কিন্তু আমি ধুলা না, একেবারে আমার অপছন্দ, একেবারে অপছন্দ। আমি ফার্নিচারগুলা বিশ্বাস করেন কিনা জানি না, মানে সারা দিনে আমি কতবার যে মশা দিই, হাঁটতে চলতে খালি ধুলা দেখি আছে কিনা। এখানে এই যে বারান্দাটা ঝাড়ু দেওয়া শেষ করলাম, গাছে পানি দিয়ে। গাছের পানিগুলো মুছে, অফ ক্যামেরাতে গাছের পানিগুলা নিচে ফ্লোরে পড়ছে যে, ওগুলো মুছে দিছি। তারপরে বারান্দাটা ঝাড়ু দিয়ে দিছি। আবার আমি ঝাড়ুও দিছি, ওইটা দেখানো হয়নি, কারণ আমার হাজব্যান্ড আর আমার ছেলে এখনও ঘুমাইছে, তো এই জন্য আর ভাবলাম ওখানে ক্যামেরা অন করব না। তারপর আমি এখানে দেখেন, আমি কালকে বৃহস্পতিবারে চাদর উঠাইছি। চাদরটা ধুইতে আমার সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে গা, ভিজাইয়া রাখছিলাম, তো একটু লেট করে ধুইছি। ধুয়ে দেওয়ার পরে আমি আর শুকাত দিই নাই বারান্দাতে। ভাবলাম থাক, এখন আর কি শুকাত দিব, দিনের বেলা একেবারে সকালে সকালে উঠে তারপরে শুকাত দিয়ে দিব। তারপরে যে এখানে আমি এখন শুকাত দিয়ে দিচ্ছি। এমনি আমি বৃহস্পতিবারে চাদরটা যে উঠাইছি না, অনেক শান্তি লাগছে। এতদিন আমার ঠান্ডা জ্বর গেছে না, এই জন্য মানে সাহস পাচ্ছিলাম না এই চাদরটা উঠাইয়া যে ধোবো। এই জন্য আজকে সাহস করে উঠাইয়া নিছি, ব্যাস ধুইয়াও দেওয়া হয়ে গেছে। অনেকটা গা একেবারে ফ্রেশ হয়ে গেছে, শান্তি লাগতেছে। আর বিছানা চাদর একটু ময়লা হইলে না কেমন জানি লাগে। এই জন্য ভাবলাম না, শরীরের দিকে তাকিয়ে লাভ নেই। দুপুরে রান্না বান্না করার পরে দিয়া আমি শুধু আজকে দুপুরে রান্না করার সময় ভিডিও করি নাই। আর কি ভিডিও করব, ভূমিকম্প হয়েছে, কি মারাত্মকভাবে ভূমিকম্প হয়েছে, মনে হচ্ছে এই 7তলা বিল্ডিং ভাঙ্গা পড়বে। একটুর জন্যে ভাঙ্গা পড়ে নাই, আর একটু জোরে যদি হয়তো ভাঙ্গা পড়তো। তারপর এখানে আমি আজকে দুপুরে রান্না বান্না করছি। দেখেন, মুরগি মাংস, কাঁচা টমেটো দিয়ে ডাল, আর এই তরকারি আগের। এখানে বাটা মাছ দিয়া, বেগুন দিয়া, আলু দিয়া, টমেটো দিয়া রান্না করছি। আর এখানে শুটকি ভর্তা আর মরিচ ভর্তা। আমার প্রিয় খাবার হয়েছে ভর্তা, মরিচ ভর্তা আর শুটকি ভর্তা আজকের। আর রান্না করার সময় আমি ভিডিও করি নাই, সব সময় তো ভিডিও করি, আর কি ভিডিও করব। এই জন্য ভাবলাম আর আজকে ভিডিও করব না।
আজকে এই যে এখন আমরা দুপুরে খাবার খেতে বসলাম। এই যে ছেলে আর আমার হাজবেন্ড খেতে বসে গেল, আমি এখনো বসি নাই। এই যে আমার প্লেট, আমি ভর্তা দিয়ে খাবো। কার কার দৃষ্টিকে এলাকাতে ভূমিকম্প হয়েছে জানাবেন কমেন্ট করে। আমাদের এখানে তো হয়েছে, কিন্তু শুনছি রাজশাহী নাকি হয়নি। এক আপুর সাথে কথা হয়েছে তো লাইভে, এই জন্য ওই আপুটা বললো আমাদের এখানে ভূমিকম্প হয়নি। জানি না, কিন্তু আমি তো দেখতেছি ঢাকা, পুরান ঢাকা অনেক 3টা লোকও মারা গেছে ছাদ ভেঙে যাইয়া। ওকে, আমি ক্যামেরাটা ধরে আবার খেতে বসতে পারি না। খাওয়ার সময় এক হাত দিয়ে খাওয়া, এক হাত দিয়ে ক্যামেরা ধরা অনেক কষ্ট হয়ে যায়। আমি এখন খেয়ে নিচ্ছি, পরে সন্ধ্যার পরে ভিডিওতে দেখা হবে আবার। মিনি কিন্তু সন্ধ্যার পরে আসবেই, এখনো আসা নাই, সন্ধ্যার পরে আসবে। সারা দিন আসা নাই। ভূমিকম্প হয়েছে যে কই ছিল কি জানি, কোন জায়গায় ছিল। আজকে সন্ধ্যার পরে দেখেন ছোলা বুট আছে না, ছোলা বুট ভাজি করতেছি, রান্না করতেছি। এগুলারে রান্না করে তারপরে মুড়ি দিয়ে মেখে তারপরে খাবো। ভাবছিলাম পেঁয়াজও বানাবো, কিন্তু পেঁয়াজও বানানো হয়নি। ডাল বেটে নিতে পারলাম না, সময়ও ছিল না। যাজ্ঞা এমনি এমনি খাবো মুড়ি দিয়ে, কাঁচামরিচ মুড়ি এগুলো দিয়ে তারপর এমনি এমনি খাবো। ছোলা বুটগুলা ভালো করে কষিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দিছি। এখন এই পানিতে ভালো করে টকবক টকবক করে মানে বলক আনাইয়া তারপরে রান্নাটা করে নিব। আর ছোলা বুটগুলা রান্না করার সময় তো ভিডিও করলাম, কিন্তু খাওয়ার সময় ভিডিও করা হয়নি। তার কারণ আমার না মাথা ব্যথা উঠলে মানে কিছুই ভালো লাগতেছে না, এই জন্য মাথা ব্যথার কারণে আমি আর ভিডিও করি নাই। ভাবলাম যাজ্ঞা অন্য দিন করবো কিনা, অন্য দিন করব। এখানে আমার ভিডিওটা শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে পানিগুলা আরও শুকাবো, আমি এরকম করে শুকনো শুকনো করব।